বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের সকলকে যারা আমাদের বন্ধন মিডিয়াতে সদস্য হয়েছেন বা সদস্য হবেন, এই বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা প্রথমত এই কয়েকটা ভিডিওর মধ্যে ছবি দেখাবো, সিভি দেখাবো। আপনারা মনোযোগের সাথে থাকবেন এবং শুনবেন আমরা কি ধরনের মেয়ে দেখাচ্ছি, কিরকম কাজ করি আমরা, আমাদের কেমন অভিজ্ঞতা, সবকিছু জেনে শুনে আপনারা আসবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে বেরিয়ে যেতে পারে না ইনশাল্লাহ। ব্যবস্থা একটা আমরা অবশ্যই করে দিচ্ছি। আমরা সরজমিনে কাজ করি, বাস্তবে কাজ করি, আমরা বাস্তবে বিশ্বাসী, ফোনের মাধ্যমে কোনো বিশ্বাসী নেই আমরা। আমাদের বন্ধন মিডিয়া অফিসে যারা আসবেন ইনশাল্লাহ চিন্তা ভাবনা করে আসবেন, যাতে আসলে যেন খালি হাতে না ফিরতে পারেন, একটা ব্যবস্থা যেন হয়ে যায়, এরকম মনোভাব নিয়ে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই বন্ধন মিডিয়া সম্পর্কে অবগত আছে সবারই। আমাদের অফিসটা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাক্সি বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। এখানে অফিসটা প্রায় আমাদের এখানে প্রায় 26 বছর যাবত এক জায়গায় একই বিল্ডিং এর পাশাপাশি বিল্ডিং এ আমার অফিস। হয়তো আগে ছিল ওয়ারিতে, পাকিস্তান আমলে ওয়ারিতে অফিস ছিল, তখন ওয়ারি ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রতাপশালী এলাকা ছিল ওয়ারি। মন্ত্রী, এমপি, সচিব যারা তখনকার সময় ওয়ারিতে সবাই বসবাস করছেন। এর আগে এর ভিতরে কোনো জায়গায় কোনো বিল্ডিং ছিল না, কোনো কিছু ছিল না, মাটির ঘর ছিল সব জায়গায়। পুরা ঢাকা শহরে শুধু মাটির ঘরে ছিল। আর এদিকে গাজীপুরে ছিল বাওয়াল রাজার কয়েকটা বিল্ডিং ছিল মাত্র, আর নিলে সব জায়গায় মাটির ঘর ছিল। উত্তরা তো আজকে দেখতেছেন যে 1 নম্বর সেক্টর থেকে 18 নম্বর সেক্টর পর্যন্ত হয়েছে। এখানে প্রায় 50 লক্ষ লোক বাস করতেছে। কিন্তু তখনকার সময় আমি নিজে দেখেছি শুধু জমি আর পানি ছিল, পুকুর আর পুকুর ছিল। এখানে ছিল হরিরামপুর ইউনিয়নে ছিল, এটা মানে মিরপুরের এরিয়া ছিল। এটা মিরপুরের বসবাসকারী যারা আছেন তারা জানেন যে মিরপুর কতটুকু এরিয়া ছিল। মিরপুর এরিয়াটা অনেক বড় ছিল। এই উত্তরাটা মিরপুর এরিয়া ছিল। যত জমি জমা কাগজপত্র এখনো কিন্তু হরিরামপুর, অর্থাৎ মিরপুর হরিরামপুর বলে এটা, ওইখানে কাগজপত্র দিয়ে এখনো কিনা বেচা করতেছে। হয়তো ইদানিং উত্তরা সেক্টর হয়েছে, সরকারি রাজুক হয়েছে, তখন কিন্তু রাজুক ছিল না। এগুলো সবাই আমার দেখার বিষয়। আমি দেখতে দেখতে পর্যন্ত আসছি ইনশাল্লাহ। জিয়া রহমানের সময়, এরশাদের সময় কি ছিল, এরপরে কি ছিল আবার এই নৌকা মার্কের সময়, আবার যখন খালেদা আসলো তখন আবার কি ছিল, সবাই আমার দেখা জানা বা আমার দেখার কোনো বাকি নাই। তবে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা 63 বছর যাবত এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ সারা বিশ্বে, সারা বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রি সহ, মিডল ইস্টে সহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা 43,954টা বিয়ে পর্যন্ত শেষ করেছি। আগামী দিন আবার 2টা বিয়ে হচ্ছে, আমাদের 3টা বিয়ে হচ্ছে আগামী দিন। ওই 3টা সহ আমাদের 58টা বিয়ে হবে ইনশাল্লাহ। 43,958টা বিয়ে হবে। আমি চাচ্ছি 100-র মধ্যে পৌঁছবো আমরা ইনশাল্লাহ কুরবানির আগ পর্যন্ত, আল্লাহর রহমতে। আপনারা সবাই প্রিপারেশন থাকেন, প্রস্তুতি থাকেন। আমি কাজ করলে দেরি হয় না, আপনারা প্রিপারেশন তাহলে আমার দেরি হবে না। যাচাই বাছাই 1-2বার করবেন, বেশি করা লাগে না। একটা মেয়েকে 1বার দেখে 2বার দেখলেই হয়, একটা ছেলেকে 3বার দেখলেই হয়, 2বার দেখলেই হয়, ওই 50 বার দেখতে হয় না। কাজে ভালো মানুষ দেখে কাজ আত্মীয় করবেন, ছেলে হোক আর মেয়ে হোক। যখন দেখবেন জমা মানুষ কোটি কোটি টাকার মালিক, এটা কিন্তু শান্তি নাই, শান্তি পায় না এখানে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আছেন সবাই আমার সাথে। মেয়ে আজকে বৃহস্পতিবার দিন, আপনারা সবাই আমার ভিডিও দেখবেন। আগামী দিন শুক্রবারে কিন্তু আমরা প্রায় 42টা-43টা মেয়ের প্রোগ্রাম হবে এবং এতলা ছেলেও হবে। প্রত্যেকটা প্রোগ্রাম হবে আগামী দিন শুক্রবারে। যারা যারা প্রোগ্রামে আসবেন প্রস্তুতি নিয়ে থাকুন, টাইম মতো আসবেন, টাইমের পরে আসবেন না, টাইম অবহেলা করবেন না কেউ। 5টা দিলে 5টা আসবেন, 10টা দিলে 10টা আসবেন, 9টা দিলে 9টা আসবেন। যার যেই টাইম দেওয়া হয় ঠিক সেই টাইমে আসবেন। 1 ঘন্টা পরে আসলে কিন্তু মেয়ের খবর পাবেন না। আর ছেলেও যদি 2 ঘন্টা পরে আসেন মেয়ে পাবেন না, মেয়েও যদি 1 ঘন্টা পরে আসে ছেলে পাবেন না। টাইমলি আসতে হবে। 10 মিনিট এদিক সেদিক হইতে পারে, কিন্তু এর বেশি জানি দেরি না হয়, এই জিনিসটা মাথায় রেখে আপনারা আসবেন। কারণ আপনারা সরকারি ভাবে দেখতেছেন বিনা পয়সায়, মেয়ে দেখতে টাকা লাগে না, ছেলে দেখতে টাকা লাগে না। এই জন্য এই নেই যে আপনি যখন ইচ্ছা তখনই আসবেন, জি না, টাইমলি আসতে হবে, টাইমলি যাইতে হবে। আজকে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি মনোযোগের সাথে শুনুন। দেখাচ্ছি মেয়েটা 98-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, সেক্টর 7 নম্বরে বাড়ি।
কিমতি কবির মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার লেখাপড়া, সে এমএসসি পাস করছেন ভুটানিতে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন সিলিম। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো সাথী, জন্ম তারিখ 99 সালে, উচ্চতা 5 ফিট, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা। ঠিকানা হলো উত্তরা আজমপুর কাঁচাবাজারে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ভালো ছাড়া খারাপ পাবেন না ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সবাই ইনশাল্লাহ ভালো ছাড়া খারাপ কখনো পাবেন না। প্রত্যেকটা মেয়ে সুন্দর সুশ্রী ভদ্র নম্র ফ্যামিলি ইনশাল্লাহ। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, কারণ বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। যে যেখানে যান না কেন বন্দর মিডিয়ার পরিচয় পাইলে অন্য মিডিয়া দেখবেন যে চুপচাপ হয়ে থাকবে ইনশাল্লাহ। কারণ আমাদেরটা সরকারিভাবে কাজ করি পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত। আমরা যেভাবে আমরা 43,958টা বিয়ে সম্পন্ন করেছি, এরকম মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পয়দা হয় নাই বা ভবিষ্যতে হবে না আশা করি আল্লাহর রহমতে। এই ফাতেমাতুল জোহরা মেয়েটা ইঞ্জিনিয়ার, 95-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, আজমপুর কাঁচাবাজার এটারও বাড়ি। সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, 95-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, সাবিহা মেয়েটার নাম। বিবিএ পাস করেছেন মেয়েটা, নামাজি ধার্মিক হিসাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দরের অভাব নাই, ভালো ফ্যামিলির অভাব নাই। হাজার হাজার কোটি টাকার মালিক এবং ভদ্র ফ্যামিলি একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন ইনশাল্লাহ খালি যাবেন না কেউ। তারপরে মেয়েরা ফারিহা রহমান অনিকা, 94-তে জন্ম, হাইট হলো 5 ফিট 6 ইঞ্চি হাইট, এমবিএ করেছেন মেয়েটা। যশোহর বাড়ি তার, যশোহর ঝিনাইদহ বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম সব ডিস্ট্রিক্টের মেয়ে পাবেন ইনশাল্লাহ। যে ডিস্ট্রিক্টের তার না কেন সব ধরনেরই পাবেন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা 96-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ডিগ্রি পাস করেছেন মেয়েটা। আয়েশা আক্তার মেয়েটা, শারমিন মেয়েটার নাম। আয়েশা আক্তার শারমিন, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডিভোর্সি মেয়ে, তার কোনো ছেলে সন্তান তার নাই, নরসিংদী বাড়ি তার। মেয়েটা 87-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, হালিমা আক্তার মেয়েটার নাম, এমবিএ করেছেন। মেয়ের বাবা তার জন্য 2টা টেক্সটাইল মিল রেখেছেন, একটা সুতার মিলও রেখেছেন মেয়ের জন্য। হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ে। যে ছেলে তাকে বিয়ে করবেন, 1 নম্বরে সুন্দর পাচ্ছেন, 2 নম্বরে নামাজি ধার্মিক পাচ্ছেন, 3 নম্বরে শিল্পপতি পাচ্ছেন। আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এক এক করে সবাই ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 1999-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, এমবিবিএস ডাক্তার মেয়েটা। জেরিন তাসনিম মেয়েটার নাম। আবেদিন মহিলা মেডিকেল কলেজ থেকে পাস করেছে, বাসা হইল উত্তরা শাহজাহানপুর, ঢাকা। স্থানীয় মেয়ে, ঢাকা স্থানীয় মেয়ে, ব্রাহ্মণবাড়িয়া তার অরিজিনাল বাড়ি হইল, ঢাকা স্থানীয় হয়ে গেছে এখন। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো আই পাস করেছেন, মেয়েরা উত্তরাতে বাসা। আয়েশা আমিনা আক্তার 2000-এ জন্ম, হাইট হলো 5 ফিট 4, আই পাস করেছেন মেয়েরা। যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা। অনার্স ফাইনাল ইয়ার আছেন মেয়েরা। অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নরসিংদী শিল্পপতির মেয়ে, মেয়েটার নাম হলো পানজিরি আক্তার মেয়েটার নাম। 98-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিবিএ পাস করেছেন, 97-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, উত্তরাতে বাসা। তাসমিয়া জামান মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। 1997-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। 6 তলা বাড়ি, 2টা ভুল মাত্র ভাই নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, ম্যাডাম নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছে মেয়েটা বাসা হলো বসুন্ধরাতে ডি ব্লকে তার নিজের বাড়ি, 7 তলা বাড়ি। 97-তে জন্ম মেয়েটা। যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শারমিন জাহান, জন্ম তারিখ 97-তে, উচ্চতা 5 ফিট 3, হোম ডিস্ট্রিক্ট হলো মাদারীপুর মেয়ে। যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শারমিন আক্তার, জন্ম তারিখ হলো 85-তে, তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্তি নাই। এশিয়া ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ইংলিশ মিডিয়ামে। মেয়েটা টিচার, বাসা হইলো বাড়ি দ্বারা। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন।
তারপরে মেয়েটা হলো 98 জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বিএসসি পাস করেছেন। মেয়েটা জান্নাতুল ফেরদৌস মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো LLB LLM করেছেন, মেয়েটা পিএইচডি করেছেন, 86-তে জন্ম, 86-তে জন্ম। মেয়েটা উত্তরা 13 নম্বরের বাসা, সামিনা নৌসিন মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 17 নম্বর রোডের সেক্টর 14 নম্বরে তার বাড়ি, সানজিদা আক্তার মেয়েটার নাম, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, এমকম পাস করছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো নোয়াখালীতে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান নেই, আপনি 2টা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো ছেলে সন্তান নাই, 89-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, তামান্না শারমিন মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, 87-তে জন্ম, রেবেয়া আক্তার মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো সারা, 98-তে জন্ম, উচ্চতা 5 ফিট 4, ইউনাইটেড হাসপাতালে মেয়েটা জব করেন। মেয়েটা 6 নম্বর সেক্টরে বাড়ি, ডাক্তার মেয়ে, যেমন দেখতে আমার ভদ্র এমন নম্র একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2002-এ জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট পাস করছেন। মেয়েটা জেরিন তাসলিম মেয়েটার নাম বর্ণা, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা BBA পাস করেছেন। মেয়েটা 97-তে জন্ম, মেয়েটা বসন্ততে তার বাড়ি এবং দুলাইনে তার 7তলা বাড়ি রয়েছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নৌসিন আঞ্জুম সামিয়া মেয়েটার নাম, জন্ম তারিখ 2001 সালে, হাইট হলো 5 ফিট 5, বাসা হলো জামালপুরে, শিক্ষাগত যোগ্যতা আইএ পাস, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো হালিমা আক্তার নিগার মেয়েটার নাম, নিঘার, 1999-তে জন্ম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মেয়েটা রানিং করতেছেন। মেয়েটা ঠিকানা হলো উত্তরা 9 নম্বর সেক্টরে। মেয়ের নামে একটা ফ্ল্যাট, 2টা বাড়ি রয়েছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আফসিয়া শুক্রান সাথী মেয়েটার নাম, জন্ম তারিখ 99-তে, মেয়েটা উচ্চতা হলো 5 ফিট 4 ইঞ্চি হাইট, ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন, অনার্স পাস করেছেন। ঠিকানা হলো উত্তরাতে, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো অত্যন্ত সুন্দর সুশ্রী পাস করেছেন। 99-তে জন্ম, সামিয়া ইসলাম মেয়েটার নাম, অত্যন্ত ভদ্রনম্র শান্ত শিষ্ট একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 98-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, মেয়েটা এমকম পাস করেছেন। আমিনা খান মেয়েটার নাম, যেমন হিজাবি এমন নামাজ, যেমন ধার্মিক মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। আসুন আমার বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা শর্ট দিবস, সাইমা আক্তার মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 98-তে, 98 সালে, উচ্চতা 5 ফিট 2, ইন্টার পাস করেছেন। মেয়েটা ঠিকানা হলো সেক্টর 11 নম্বরে, আমার যেমন সুন্দর এমন চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, ইনশাল্লাহ এক এক করে সবাই ইনশাল্লাহ 12 তারা খারাপ পাবেন না ইনশাল্লাহ। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের এখানে একের পর এক মেয়ে দেখতে থাকুন। আমাদের মতন মিডিয়া বাংলাদেশের দ্বিতীয় পাবেন না ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আমি আর কিছু আপনাদেরকে বিরক্ত করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি আপনাদের মঙ্গল কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।